হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। আজকে আমরা করব ইউনিট 2 রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য পর্ব 1, অর্থাৎ আমরা প্রথম চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা এবার আসি দ্বিতীয় অধ্যায়ে। খুব দ্রুততার সাহায্যে আমরা কিন্তু সিলেবাসটা শেষ করব। তোমরা যারা দেখেছো নিশ্চয়ই যেন ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় আমি কিন্তু শেষ করে ফেলেছি। ঠিক আছে, একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই অধ্যায়টির নাম ছিল। আজকে শুরু করছি একদম নতুন একটি অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টার রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য পর্ব 1। এখান থেকে একদম তোমাদের ঠিক টেক্সট খুঁটিয়ে তোমাদেরকে সিলেবাস খুঁটিয়ে আমি কিন্তু প্রশ্ন করেছি। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে একটু বেশি করে শেয়ার করবে এই ভিডিওটা। ঠিক আছে, চলো শুরু করি। ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য পর্ব 1। ঠিক আছে, তো তোমাদের 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়তে হবে। 40টা এমসিকিউ আসবে, বিভিন্ন টাইপের এমসিকিউ, এমনি এমসিকিউ, শূন্যস্থান পূরণ এমসিকিউ এবং স্তম্ভ মেলানো এমসিকিউ, এগুলো তোমাদের আসবে, তোমরা নিশ্চয়ই জানো। তো চলো শুরু করি ক্লাসটি। সেকেন্ড চ্যাপ্টার রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য পর্ব 1। প্রথম প্রশ্ন বলছে, রাষ্ট্র বলতে পোলিশ শব্দটিকে বুঝিয়েছেন কোন দার্শনিকরা? উত্তর হবে গ্রিক দার্শনিক। 2 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র বলতে সিভিটাস শব্দটিকে বুঝিয়েছেন কোন দার্শনিকরা? উত্তর হবে রোমান দার্শনিক। 3 নম্বর প্রশ্ন, কোন শব্দ থেকে স্টেট শব্দটি এসেছে? উত্তর হবে স্ট্যাটাস শব্দ থেকে। 4 নম্বর প্রশ্ন, স্ট্যাটাস কি ধরনের শব্দ? উত্তর লাতিন শব্দ। 5 নম্বর প্রশ্ন, আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি কে ব্যবহার করেন? উত্তর মেকিয়াভেলি। 6 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? উত্তর মেকিয়াভেলি। 7 নম্বর প্রশ্ন, কার মতে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র? উত্তর অ্যারিস্টটল। 8 নম্বর প্রশ্ন, কার মতে রাষ্ট্র হল বহু ব্যক্তির সমষ্টি? উত্তর সিসেরো। 9 নম্বর প্রশ্ন, কে রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা প্রদান করেন? উত্তর হবে ফরাসি দার্শনিক বোদা। 10 নম্বর প্রশ্ন, কার মতে রাষ্ট্র হল পরিবার ও তার ধনসম্পত্তির এমন একটি মিলিত সংগঠন যা যুক্তি ও চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর হবে বোদা। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আমি একটা কথা বারবার বলছি, এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান, তোমরা বারবার রিভিশন দাও। এমসিকিউ শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে কিন্তু তোমাদেরকে বারবার রিভিশন দিতে হবে। রিভিশন। ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করি। 11 নম্বর প্রশ্ন বলছে, দেখো, কার মতে রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত এক নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি? উত্তর উড্রো উইলসন। 12 নম্বর প্রশ্ন, কার মতে রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি? উত্তর বার্জেস। 13 নম্বর প্রশ্ন, অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর H.J. ল্যাক্সি। 14 নম্বর প্রশ্ন, কে রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করেছেন? উত্তর দার্শনিক হেগেল। উত্তর হয়ে যাবে দার্শনিক হেগেল। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে আর্নেস্ট বার্কার। 16 নম্বর প্রশ্ন, কে রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর বলে মনে করতেন? উত্তর হবে জন স্টুয়ার্ট মিল। 17 নম্বর প্রশ্ন দেখো, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা? উত্তর হবে J.W. গার্নার। 18 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3টি। 19 নম্বর প্রশ্ন, কারা রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করেছেন? উত্তর মার্ক্সবাদীরা। 20 নম্বর প্রশ্ন, কে মনে করতেন রাষ্ট্রের ক্ষুদ্রত্ব হলো পাপের প্রতীক? উত্তর হবে জার্মান দার্শনিক ট্রিটসকে। এবং এখনকার মতো শেষ প্রশ্ন, ক্ষমতা বন্টনের দিক থেকে সরকারকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2টি, যথা এক কেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার, অর্থাৎ এক কেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। তো এই 21টা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও, আর বারবার তোমরা পড়তে থাকো, রিভিশন দাও, কারণ রিভিশন না দিলে তোমরা কিন্তু এমসিকিউ করতে পারবে না। ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো নোটিফিকেশন পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।